প্রান্তজনের কণ্ঠস্বর। আচ্ছা, কল্পনা কল্পনা কি করবে, কল্পনা কিভাবে করবে, কল্পনা কাকে বলে, ভাবনা কাকে বলে? হ্যাঁ হ্যাঁ, মানে তুমি একটা জিনিস ভাবছো আর একটা জিনিস কল্পনা করছো, দুটো তফাৎ কি? আচ্ছা, তোমার ওই যে অনুভব, আচ্ছা অনুভব, ভাবনা, কল্পনা তিনটে আলাদা শব্দ, তিনটে আলাদা শব্দের মানে কি? এবারে এটা হয়ে যাওয়ার পরে খানিকটা পরে আসবো। এবারে জিজ্ঞেস করি, তুমি কি সাবজেক্ট নিয়ে পড়েছো? কেউ বলে ফিজিক্স, কেমিস্ট্রি, কেউ আর্টস, কেউ জিওগ্রাফি। আচ্ছা, এটা নিয়ে পড়েছো 3 বছর কি 4 বছর কি তার বেশি পড়েছো, 6 বছর পড়েছো, এখনো হয়তো পড়ছো। এটা যখন পড়া শুরু করেছিলে আমি অবাক হওয়ার কথা ছেড়ে দিলাম। যখন কলেজে পড়া শুরু করেছিলাম, আমি তো কলেজে পড়াই শুরু করেছিলাম একটা কথা থেকে জিজ্ঞেস করি। আচ্ছা, জুওলজি পড়েছিলাম। আচ্ছা, ব্যাঙের হাড় কিরকম হয় অথবা গিনিপিগের হাড় কিরকম হয়, এটা তো ওখানে লেখা আছে, কেটে দেখে হাতে ধরে এটা শিখতে হবে। তারপরে তার ডাইজেস্টিভ সিস্টেম কি, অমুক কি, নার্ভাস, এটা পুরো পর্যায়ে আছে না। ফার্স্ট ইয়ারে এই পরীক্ষা দিতে হবে, পাস করতে হবে। সেকেন্ড ইয়ারে এই পরীক্ষা পাস করতে হবে। এবারে মাস্টার্স হয়ে যাওয়ার পরে তারপরে তুমি এমএসসি করছো কি করছো না, করো কি আরো পড়াবো করে টুলে, তারপরে তুমি খুব করে চেষ্টা করছো যে কোথাও একটা হয়তো পড়াবে, কোথাও অথবা কোনো সায়েন্টিস্ট হবে বা কিছু একটা হবে, এর ডিগ্রি। তারপরে লোকে তোমাকে মানছে তুমি জিওলজিস্ট কিংবা কেউ না, একটু মানছে না। দেখো এতদিন প্রত্যেক দিন সপ্তাহে 7 দিন এবং বাড়িতে গিয়েও পড়াশোনা করেছো, করে তুমি একটা ডিগ্রি পেয়েছো। আমাদের দেশে পুরা দেশে তো অভিনয় করতে গেলে ডিগ্রি লাগে না, সব দেশে লাগে। ওখানে ডিগ্রি না থাকলে অভিনয় করতে দেবে না। আমি গেছি বিদেশে ভালো ভালো ডিরেক্টর বড় ডিরেক্টরদের বলেছি, আমি কি অভিনয়, হ্যাঁ করতে পারবে তুমি, কিন্তু এখানকার ওই ডিগ্রি না হলে তো, তখন একমাত্র উপায় হচ্ছে কোলাবোরেশন করা। ইন্ডিয়া আর স্লোভেনিয়া এইভাবে কোলাবোরেট করে কিছু করে, কিন্তু সেটা কিন্তু ওখানকার অভিনয় হচ্ছে না। আমি ওখানে আমি ইংরেজিটা একটু বলতে পারবো কিন্তু করতে পারবো না ইউএসএ বা লন্ডনে গিয়ে অভিনয়, মানে প্রফেশন এখানে সব পাবে। আচ্ছা, জ্যাকসন অন্য কথা। এইবারে ধরো একটা অভিনয় শিখতে গিয়ে আমি ওই সারা জীবন অভিনয় ছেড়ে দেওয়া বলছি না, তুমি 3 থেকে 4 বছর তুমি কি শিখবে, কি জানো, কি শিখবে, তারপরে তো শেখা। কি শিখতে হয় সেটা কি জানো? তখন এই 2-4টে শব্দ শুধু। তুমি সারাদিন ধরে একটা এসে লিখছো অথবা আমাদের ওয়েদার এরকম হবে তাই নিয়ে তুমি লিখছো, পরীক্ষার খাতায় মুখ লিখছো, এটা শিখছো, পড়ছো। এবারে অ্যাকশন মানে কি, অ্যাকশন কি করে তৈরি হয়, রিঅ্যাকশন কাকে বলে, ইন্টারঅ্যাকশন কাকে বলে, ইনঅ্যাকশন কাকে বলে, প্রত্যেকটা আলাদা আবার একসঙ্গে যুক্ত। এটা তুমি শিখবে কি করে? তার তো চর্চা আছে নিশ্চয়ই, থাকা বাধ্যতা। মানে আমি যেটা এটা অ্যাপ্লাইড বিষয় যদি হয় তাহলে আমাকে এটা চর্চাটা করতে, আর প্রত্যেকটা চর্চা যেমন রাস্তা আছে আছে তো বটেই। তো এবার সব ভাবিয়ে দেয়, তারপরে একটু বড় বিশ্বাস হ্যাঁ শিখতে হবে, তখন তাদেরকে তাহলে ইমোশন, হঠাৎ করে একটা শব্দ সেখানে ইমোশন কি করে তৈরি হয়, ইমোশন মানে কি, সে কিভাবে কাজ করে তোমার ভেতরে। প্রথমবার তুমি কি তোমার ভেতরে সেটা বোঝার চেষ্টা করছো, না চেষ্টা করে তত্ত্ব আসবে করতে, বুঝবে কি? ইমোশন মানে সেটা তো চলছে, চলতে চলতে সে কখন থেমে যায়, কখন নাকি সে অন্য কথা চলতে থাকে, তাহলে সে চলছে, একটা ইমোশন চলছে, কষ্ট লেগেছে, ধরুন আপনাকে কষ্টটা চলছে, একটু পরে কষ্টটা গাইড করছে,
মরবে, কিন্তু আমার তো সেটাকে বাড়ানোর কথা, যদি বাড়াতে চাই বাড়ানো কি করে? ওকে এই জীবনের সাথে ফিট করবো, খাদ্য দেবো কি করে, কিভাবে দেওয়া যায়, কোন কোন রাস্তায়, সাইকোলজিক্যালি কি কি বোঝার চেষ্টা করতে হবে যাতে করে নিজের মনটাকে নিজে কন্ট্রোল করা যায়। শুধু মন মানে কনসিয়াস লেভেল নয়, ইভেন সাবকনসিয়াস লেভেল, যেটাকে কন্ট্রোলের বাইরে যেটা আপনার কন্ট্রোলের বাইরে, আপনি সেটাকে কি করে বুঝবেন। ভয়ানক রাস্তা একটা, কিন্তু খুব আনন্দের। দুদিনের মধ্যে পুরো কি কষ্ট সেটা দেখে দেখতে পাচ্ছি। Amudoria News, voice of the marginal.